দুয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ দুয়া কবুল করেছেন। অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম, সাথে আল্লাহর কাছে চেয়েছিলাম নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য চেষ্টা করার তৌফিক যেন দান করেন, একটা বিশেষ চাওয়া পূরণ হওয়ার জন্যে। চেষ্টা করার তৌফিক আল্লাহ দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। সেই চেষ্টাই আমি সফল হয়েছি আল্লাহর রহমতে। পোস্ট দেওয়ার উদ্দেশ্য এই যে যারা দোয়া চাওয়ার মিশনে আছেন তাদের ইন্সপায়ার করা। অনেককে দেখি ব্যর্থ হয়ে ডিপ্রেশনে চলে যান, আবার অনেকে বলেন সব আমল তো করলাম, সৃষ্টিকর্তা কবুল করলেন না। অনেক সময় আমিও এই ধরনের কথা শুনে মন খারাপ করতাম, কিন্তু হাল ছেড়ে দেই নাই। নিয়মিত তাহাজ্জুদের নামাজ না পড়তে পারলেও চেষ্টা করবেন মাঝে মাঝে হলেও পড়তে। ঠান্ডার মধ্যে গভীর রাতে উঠে যখন সৃষ্টিকর্তাকে ডাকবেন, অনুভূতি নিজেই বুঝবেন। বিশ্বাস রাখবেন মহান দয়ালু রবের ওপর। সৃষ্টিকর্তা অসীম দয়ালু, সর্বাপেক্ষা মহান ও সর্বশ্রেষ্ঠ। আপনার আবদার ফেলে দিবেন না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া কবুল হবেই। এটি এক বোনের দোয়া কবুলের গল্প। গল্পটা শুনে হয়তো আপনাদের অনেকের নিজের জীবনের কথাও মনে পড়ে গেছে। হয়তো আপনিও অনেক দিন ধরে কোনো একটা দোয়া করে যাচ্ছেন, প্রতিদিন নামাজের পর একই কথা বলছেন, একই চাওয়াটা আল্লাহর কাছে তুলে ধরছেন। কিন্তু দিন যাচ্ছে, মাস যাচ্ছে, আপনার চোখে কোনো পরিবর্তন ধরা দিচ্ছে না। তখন হয়তো মনে হচ্ছে, আমার দোয়াটা কি আল্লাহ শুনছেন? আমি এত দোয়া করছি, তবুও কেন কিছু হচ্ছে না? হয়তো আমার জন্য এটা লেখা নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু নিজের ইচ্ছামতো সময়ের মধ্যে উত্তরটা দেখতে চাই। অথচ আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য কখন ভালো হতে পারে। আপনি আজ যেটাকে নিজের জন্য সবচেয়ে প্রয়োজনীয় মনে করছেন, হয়তো আল্লাহ জানেন সেটাই আপনার ক্ষতির কারণ হতে পারে। আবার আপনি যেটাকে দেরি মনে করছেন, হয়তো সেই দেরির মধ্যেই আল্লাহ আপনার জন্য আরও সুন্দর কিছু প্রস্তুত করছেন। তাই দোয়া কবুল হতে দেরি হলে দোয়া করা বন্ধ করবেন না। আপনি হয়তো জানেন না আপনার সেই একটি ইয়া আল্লাহ কতটা মূল্যবান। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আছে, তখন আপনি যখন চোখের পানি ফেলে আপনার রবকে ডাকছেন, সেই মুহূর্তটা কখনোই বৃথা যায় না। হয়তো আজ আপনার চোখে পানি, হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, হয়তো মনে হচ্ছে আপনার কথা কেউ বুঝছে না। কিন্তু মনে রাখবেন, আপনার রব আপনাকে বুঝেন। মানুষের কাছে নিজের কষ্ট বলতে বলতে একসময় মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে একই কথা বারবার বললেও তিনি বিরক্ত হন না। তাই নিজের কষ্টটা মানুষের কাছে বলার আগে নিজের রবের কাছে বলুন। বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কোনটা ভালো, আপনি জানেন। আমি জানি না কখন আমার দোয়া কবুল করা উচিত, আপনি জানেন। তাই আমার জন্য যেটা কল্যাণকর সেটাই আমাকে দান করুন, আর আমার অন্তরকে আপনার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট করে দিন। আর একটা কথা খুব মনে রাখবেন, দোয়া করার পাশাপাশি চেষ্টা করতে হবে। শুধু দোয়া করে বসে থাকলে হবে না। আল্লাহর কাছে যে দরজা খুলে দেওয়ার জন্য চাইছেন, সেই দরজার দিকে আপনাকেও হাঁটতে হবে। আপনি চাকরি চান, দোয়ার পাশাপাশি চেষ্টা করুন। আপনি পড়াশোনায় সফল হতে চান, দোয়ার পাশাপাশি পড়ুন। আপনি জীবনে কোনো ভালো কিছু অর্জন করতে চান, আল্লাহর উপর ভরসা রেখে সেই লক্ষ্যে চেষ্টা করুন। কারণ কখনো কখনো আপনার দোয়ার উত্তরটা আকাশ থেকে সরাসরি আসে না, আপনার নিজের চেষ্টার মাধ্যমেই আসে। আর যদি কোনো দোয়া এখনও কবুল না হয়ে থাকে, তাহলে দয়া করে হতাশ হবেন না। আজ না হয় কাল, কাল না হয় অন্য কোনো সময়, আর দুনিয়াতে না হলেও আল্লাহর কাছে কোনো দোয়া অমূল্য নয়। তাই নিজের রবের প্রতি বিশ্বাস হারাবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও শুরুই হয়নি। হয়তো আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই একদিন আপনার সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হবে। হয়তো আজ যে দরজাটা বন্ধ দেখে আপনি কাঁদছেন, আল্লাহ সেই দরজাটা বন্ধ করেছেন আপনাকে আরও ভালো একটা দরজার দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই আজ থেকে একটা কাজ করুন। দোয়া করার সময় শুধু বলবেন না, আল্লাহ আমার এই চাওয়াটা পূরণ করে দিন। এর সঙ্গে বলুন, হে আল্লাহ, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে দান করুন, আর যদি এতে আমার জন্য অকল্যাণ থাকে তাহলে আমার মনকে তা থেকে ফিরিয়ে দিন, এবং এর চেয়েও উত্তম কিছু আমার ভাগ্যে লিখে দিন। তারপর চেষ্টা করুন, সবর করুন, তাহাজ্জুদের সুযোগ হলে তাহাজ্জুদ পড়ুন, সিজদায় গিয়ে নিজের মনের কথাগুলো আল্লাহকে বলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোয়া কবুল হওয়ার আগেই যেন আমাদের বিশ্বাস শেষ হয়ে না যায়। কারণ অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, কিন্তু হয়তো আল্লাহ বলছেন আর একটু অপেক্ষা করো, হয়তো সময়টা এখনও আসেনি। তাই যদি আপনি আজ কোনো দোয়া কবুলের অপেক্ষায় থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা ছোট্ট রিমাইন্ডার। হাল ছেড়ে দেবেন না। কাঁদতে হলে কাঁদুন, কিন্তু আল্লাহর কাছে কাঁদুন।
ভেঙে পড়লে সিজদায় পড়ে যান, মন খারাপ হলে কোরআনের কাছে ফিরে যান, আর যখন মনে হবে আর পারছেন না তখনও বলুন, ইয়া আল্লাহ, আমি জানি না কিভাবে হবে, কিন্তু আমি জানি আপনি চাইলে সব কিছু সম্ভব। ইনশাল্লাহ একদিন পিছনে ফিরে তাকিয়ে আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার দেরি করেছিলেন কিন্তু আমাকে বঞ্চিত করেননি। তাই আজ আপনার যে দোয়াটা সবচেয়ে বেশি মনে পড়ছে সেটা আবার করুন। হয়তো এই দোয়াটাই আপনার জীবনের নতুন গল্পের শুরু। আল্লাহ আমাদের সকলের হালাল ও কল্যাণকর দোয়াগুলো কবুল করুন। আমাদের সব কষ্ট সহজ করে দিন। আমাদের অন্তরে সবর ও তাওয়াক্কুল দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আপনি যদি কোনো দোয়া কবুলের অপেক্ষায় থাকেন তাহলে কমেন্টে শুধু লিখে যান, আল্লাহ আমার দোয়াটা কবুল করুন। হয়তো আপনার এই ছোট্ট কথাটাই অন্য একজন মানুষের মনে আবার আশা জাগিয়ে দেবে। আল্লাহ আমাদের কারও দোয়া বিফলে না দিন। আমিন।